প্রশাসনকে ম্যানেজ করে ফেনী নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রভাবশালী মহলের বিরুদ্ধে। হুমকির মুখে পড়েছে নোয়াখালী ও সোনাগাজী সেতু বন্ধন নামে খ্যাত সাহেবের ঘাট সেতুটি। পাশাপাশি ভাঙনের মুখে ফসলি জমি, ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। ইয়াসিন সুমনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ফেনী জেলায় নেই কোনো বৈধ বালু মহল, তবুও ছোট ফেনী নদী থেকে চলছে বালু উত্তোলন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অভিযোগ রয়েছে প্রশাসনকে ম্যানেজ করে বছরের পর বছর ধরে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালী চক্র। ইজারা না থাকলেও সেতুর পাশেই গড়ে তোলা হয়েছে বিশাল বালু মহল। অবৈধভাবে বালু তোলায় একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে হুমকির মুখে সাহেবের ঘাট সেতুটি। সেতুর বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল, পিলারের গোড়া থেকে মাটি ও বালু সরে গিয়ে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। এছাড়াও ভাঙনের কবলে ফসলি জমি ও ঘরবাড়ি। এই অঞ্চলের নদী ভাঙা থেকে শুরু করে এই ব্রিজটার ক্ষতিগ্রস্ত হওয়ার মূল কারণ হচ্ছে বালু উত্তোলন। রাস্তাটার এমন একটা পরিস্থিতি যে মানুষ আশেপাশের মানুষও রাস্তাটার পাশে বসবাস করার এরকম কোনো স্কোপ নাই। খালগুলা যে কোনো একটা ব্যবস্থা নিয়ে খালগুলা ভাঙার চেষ্টা করো। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় স্থানীয় প্রশাসন। বালি উত্তোলন হয় এরকমের অভিযোগ, এটিও আমরা খতিয়ে দেখেছি। 2019 সালের 1 অক্টোবর 76 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির উদ্বোধন করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।